হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। আর এখন বাজে সকাল ঠিক 8টার দিকে ভিডিওটি আমি শুরু করে দিলাম। আর আমাদের মাঠে ধান কালকে থেকে কাটতে শুরু করেছে, 2-1 গাড়ি করে আসতেছে, ধান আসতে লাগছে। তো আর আজকে বন্ধুরা আমাদের মেঝে ঢালাই হওয়ার কথা আছে। তো কতখানি কি কাজ হলো বাড়িতে তোমাদেরকে সেগুলো দেখাবো। আর আজকে তো আবার প্রতিরামে যেতে হবে, মানে আমাকে টোটালে 4 দিন যেতে বলেছে। তো কালকে একদিন গিয়েছিলাম আর 3 দিন যেতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর গরম লাগছে যার জন্য স্যান্ডো গেঞ্জি পরে ভিডিওটি শুরু করে দিলাম। তো তোমরা কিছু মনে করো না। তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 1 hour later. তো বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে আসলাম এইমাত্র। আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছে, দেখুন এই যে এখানে মশলা সব মাখতেছে, আজকে আমাদের মেঝে ঢালাই দিবে। তো এদিক দিয়ে আমি যাচ্ছি, চলো বাড়িতে কতদূর কি হলো আর তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের এদিক দিয়েই নিয়ে যাবে সব মশলাপত্র। তো বন্ধুরা দেখুন ঘরের মধ্যে বালিগুলো ড্রেসিং করছে জল দিয়ে। আর এই সাইডে তোমাদেরকে দেখাচ্ছে যে এখানে মোটর চলছে আমাদের। বন্ধুরা ফাইনালি আমি ডিউটি থেকে চলে আসলাম এইমাত্র। আর তোমরা দেখলে বাইরের দিকে মশলা মাখতেছে। আর আজকে আমাদের তো মেঝে ঢালাই আজকে কতখানি হবে সম্পূর্ণটা বলছে দিবে না আজকে। তো কতখানি হবে তোমাদেরকে দেখাবো। আর তারপরে আবার স্নান ধান করে আমাকে আবার যেতে হবে প্রতিরামে, কারণ 4 দিন যেতে হবে তোমাদেরকে বলেছিলাম। তো একদিন গিয়েছি আর 3 দিন যেতে হবে। আর এখানে দেখুন গিন্নি মশাই এই যে এখানে মোবাইল দেখছে। আর এদিকে এই যে এখানে একটা গিন্নি দেখুন, এই যে আমি গিন্নি না, আমি মাস্টার। হ্যাঁ আমি মাস্টার নামে এরকম বলার জন্য বলে দিচ্ছি। এই বাবা, কি করিচ্ছ তুমি এগুলা? চাক দিয়ে লিখি। চক দিয়ে লিখিছো, লিখে এখন মুছিচ্ছ এই জানলার মধ্যে? হ্যাঁ। তো বন্ধুরা চলো মিস্ত্রিরা ঘরের মধ্যে কতদূর কি কাজ করলো তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছি এদিকে পলিথিন পড়ে আছে, পলিথিন বিছায়নি এখনো পর্যন্ত। তো এখানে ওই যে পাটা দিয়ে সব সমান করতেছে, মানে ফ্লোরটা সব সমান করে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছি কেমন করে, তো এইভাবে সমান করে দিবে। আর তার আগে একটু করে জল মেরে দিয়েছে। আমরা কালকে জল দিয়েছি, মেশিন দিয়ে জল দিয়ে ভর্তি করে দিয়েছিলাম। সব কিছু সাইডগুলো বাড়ির মধ্যে যে হাওয়াটা থাকে সেগুলো বের করে দিয়েছি। দেওয়ার পরে যে এখন দেখুন পলিথিন সব বিছাচ্ছে। A few moments later. তো বন্ধুরা দেখুন এইমাত্র মশলা ঢালতে শুরু করে দিয়েছে। আর এদিকে মিস্ত্রি সব এগুলো ভালো করে সমান করছে। 3 ইঞ্চি মতন ঢালাই থাকবে, তো 3 ইঞ্চি মতন ঢালাই চারিদিকে যেন লাগে সেটা এখন মাপ করে নিচ্ছে। চারিদিকে 4 কোণা আগে ফেলে নিচ্ছে। নেওয়ার পরে এখন এখানে সুতো ধরে ভালো করে এখন প্লেন করবে, মানে সমান করবে। দেখতে পাচ্ছি যে সুতো ধরে প্লেন করছে। আর এদিকে 2জন করে নিয়ে আসতেছে, এই যে মশলা ফেলছে এই সাইডটাতে। তো এদিকে এখন সমান করে মশলাগুলো এখন তারপরে ঢালতে শুরু করবে এবং পাটা মারলে আমাদের একটা একটা করে ঘর এখন কমপ্লিট করব। আর আমাদের যেই জায়গাটা মশলা ঢালতিছে, মানে যেখানে মাখতিছে সেই জায়গাটা একটু ছোট, যার জন্য বেশিবার মশলাগুলো মাখতে হচ্ছে, যার জন্য সময়টা বেশি লাগতেছে বন্ধুরা। তো বন্ধুরা আমাদের মেঝে ঢালাই হচ্ছে, যার জন্য পাথর শর্ট হতে পারে, যার জন্য আমরা আবার 2 গাড়ি পাথর অর্ডার করেছিলাম। তো এসছে আর ওর সঙ্গে সিমেন্ট দিয়ে গিয়েছে। তো সিমেন্টগুলো এখন নিয়ে আসবো। কিছু বস্তা নিয়ে এসছে আর কিছু বস্তা আছে। তো আমার বাবা ভ্যান নিয়ে সামনে সামনে যাচ্ছে। এই যে দেখুন ওই যে ওখানে সিমেন্টগুলো রাখা আছে, কিছু বস্তা নিয়ে গেছে, মানে যেগুলো কাজ হচ্ছে সেগুলো নিয়ে গেছে। আর এখন এই যে দেখুন ভর্তি করে আমরা এখন নিয়ে যাচ্ছি। এই কটাই ছিল এখন। তো এগুলো এখন নিয়ে গিয়ে আমাদের কাকুর বাড়িতে রাখবো ওখানে, কারণ ওখানে সিমেন্ট রাখা হচ্ছে, কারণ আমাদের বাড়িঘর ভাঙাচুরা। তো এই যে এখানে রাখছি সিমেন্ট কাকুয়াদের বাড়িতে। তো এখানে কয় বস্তা আসছে দেখতে পাচ্ছ, এদিকে হলো 5 বস্তা, এদিকে 5 বস্তা, 10 বস্তা, আর ওইদিকে 2 বস্তা, 12 বস্তা টোটালে সিমেন্ট এখানে আছে। তো বাবা এখন ঢেকে দিচ্ছে। আর এই পাশে মশলা সব মাখতে লেগে গেছে। আর এখানে সিমেন্ট মোটামুটি 20 বস্তা মতন ছিল। আর এই 2 বস্তা ওই বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। 1 hour later. তো বন্ধুরা ফাইনালি আমি স্নান ধান করে ফ্রেশ হয়ে গিয়েছি। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে যাব প্রতিরামে আমাদের ওই কাঁটাতে। তোমরা দেখেছো আগের ভিডিওতে, সেখানে যাব আজকে ডিউটি করতে। আবার ওই ছেলেটাকে খাওয়ার জন্য আমাকে ছাড়তে হবে 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টার জন্য যেতে হবে ওখানে। আর আমাদের বাড়ির কাজ কতখানি হলো ঢালাই তোমাদেরকে দেখাচ্ছি একটু। তো বন্ধুরা দেখুন কতখানি ঢালাই হয়ে গেছে, এটা গোটাটাই প্রায় হয়ে গেছে। শুধু গেটের কাছে এখান থেকে এইটুকু শুধু আছে, এইটুকু মশলা হলে হয়ে যেত। তোমাদেরকে প্রথমে বললাম যে আমাদের এখানে যে চাতালটা আছে সেই চাতালটা একটু ছোট আছে, মানে বেশিবার মশলা মাখতে হচ্ছে। এই ঘরটাতেও ঢালাই দিবে, পলিথিন বিছিয়ে রাখছিল, হাওয়াতে উড়ে গেছে। তো এটাতে আবার জল দিতে হবে পলিথিনের উপরে। আর এই ঘরটাতে এখন পলিথিন মানে মাপ করে কাটতিছে।
তো এখানে এই প্লটটা মানে সিঁড়ি ঘরটা যেটা আছে সেটা আজকে দিতে চাচ্ছে না, কালকে দিবে, কারণ সময় হবে না। মিস্ত্রি মশাই ওরা ধীরে ধীরে কাজ করুক, ওদের কাছে আর বেশি কথা বলছি না আমি। তো বন্ধুরা ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার গিন্নি আমাকে খেতে দিয়েছিল, স্নান ধানও হয়ে গেছে। তো এখন যাব আমাদের ওই কাঁটাতে, তো ওই কাঁটার থেকে ঘুরে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 2 hours later. তো বন্ধুরা ফাইনালি আমি প্রতিরাম থেকে চলে এসেছি, আর দেখুন স্প্রাইট নিয়ে নিয়েছি, কারণ ওরা সকাল থেকে কাজ করছে 10টার থেকে, যার জন্য ভাবলাম যে একটা নিয়ে যাই দেই, যেহেতু কন্ট্রাক্ট দিয়েছি তারপরেও এনে দিচ্ছি। দেখেও একটা কেমন যেন লাগতেছে, রোদের মধ্যে কাজ করছে, তো এনে দিলাম। আর আমার স্ত্রী আর মেয়ে দিকে ওদের জন্য খাবার নিয়ে এসেছি, তো বাইরের দিকে নিয়ে যাবে, কারণ বাড়িতে খেতে পারবে না, মানে বিরিয়ানি আছে। তো এই যে এই সাইডে তোমাদেরকে দেখাচ্ছি, দেখুন। তো বন্ধুরা প্রতিরামে গিয়েছিলাম, আমার গিন্নি বলেছিল যে বিরিয়ানি খাবে, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। সেই তখন করার জন্য আবার বিরিয়ানি নিয়ে আইছি, চিকেন। আর বেটি তো আবার চিকেন খাবে না, মটন খায়। তার জন্য এই যে এখানে দুজনারই আছে চিকেন আর মটন, আর থালা গ্লাস নিয়ে নিয়েছি। এখন ওরা এখন বাইরের দিকে, মানে চিকেনটা ভিতরে ঢুকায় না, আর চিকেন মটনটা দুটো একসঙ্গেই নিয়েছি, যার জন্য বাড়িতে আর ঢুকাতে পারছি না। তো এখানে বাইরের দিকেই খাবে। বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে, আর আমি বেশি খাইনি, অল্প খেয়েছি। তো মেয়ে এখন আর আমার স্ত্রী খাচ্ছে। আমানি, তোমাকে বিরিয়ানি কেমন লাগছে না? এই এই যে তোমার জন্য জল নিয়ে আসছি। তো বন্ধুরা আমরা এখন বাইরে বসে থেকে খাচ্ছি, খাওয়া দাওয়া হচ্ছে। তো ওরা এখন খাওয়া দাওয়া করুক, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমাদের ঘরের কতখানি কাজ হলো তোমাদেরকে এখন একটু দেখাচ্ছি। তো বন্ধুরা আমাদের এইদিকের ঘরটা দেখতে পাচ্ছ, মেঝে ঢালাই হয়ে গেছে কমপ্লিট। আর এটাতে পলিথিন পেতে দিয়েছে, এই যে ঢালাই হবে এটাতে। আর এটা মোটামুটি হওয়ার দিকেই, এই যে অল্প একটু আছে, অর্ধেকটা হয়ে গেছে আর অর্ধেকটা হচ্ছে। আর এদিকে সব মশলা নিয়ে আসতেছে, এই যে। 3 hours later. তো বন্ধুরা ঢালাইয়ের কাজ প্রায় শেষের দিকে, আর এখন বাজে প্রায় 5:30 মতন। দেখতে পাচ্ছ ওই ঘর হয়ে গেছে, ওই ঘর হয়ে গেছে, আর এই ডাইনিংটাও হয়ে গেছে দেখতে পাচ্ছ। এইদিকে শুধু অল্প একটু আছে গেটের কাছে, তো ওখানেই অল্প একটু জায়গা আছে, তোমাদেরকে একটু ভালো করে জুম করে দেখাচ্ছি বন্ধুরা, এই যে দেখুন। তো বন্ধুরা এইটুকু ঢালাই হয়ে গেলে আমাদের মেঝে ঢালাই কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদেরকে দেখাচ্ছি এই পাশে দেখুন, একটা মিস্ত্রি এইসব জানলার যে সানসেটটা থাকে, সেই সানসেটের চাপোষগুলো যেগুলো ঢালাই দেওয়া ছিল সেগুলো সব খুলতিছে। A few moments later. তো বন্ধুরা দেখুন ফাইনালি আমাদের মেঝে ঢালাই সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এই পাশে কাঠ লাগিয়ে দিয়েছে গেটের এখানে। তো এখন বাজে বিকাল ঠিক 5:30। A few minutes later. তো বন্ধুরা এখন বাজে বিকেল ঠিক 5:45 মতন, আর এখন মিস্ত্রিরা সবাই চলে গেছে। আর জানলা সানসেটের যে শাটারিংগুলো ছিল সবগুলো খুলে দিয়েছে দেখতে পাচ্ছ, এই যে। আর আমরা এখন ইউটিউবের জন্য শর্ট ভিডিও করার জন্য চলে এসেছি, আমার স্ত্রী এখানে বসে আছে। তো শর্ট ভিডিওটা করে নেই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর মেয়ে গিয়েছে আমার কাকুর সঙ্গে একটু হাটে, আমাদের গ্রামের হাটেতে। তো ঠিক আছে, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 1 hour later. তো বন্ধুরা ফাইনালি এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমার মেয়ে দেখুন আমাদের গ্রামের হাটের থেকে, মানে কাকুর সঙ্গে গিয়েছিল, তো এসে গেছে। তো এদিকে আমার স্ত্রী বসে আছে, আর আমাদের ইউটিউবের শর্ট ভিডিও বানানো হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের মেঝে ঢালাই আজকে কমপ্লিট হলো ফাইনালি। তো আজকের ভিডিওটি খুব একটা বড় করলাম না। ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি করে লাইক করে দিও। চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিও। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বাই বাই বন্ধুরা।